ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে গোটা দেশ খুবই শঙ্কার মধ্যে রয়েছে। সেটি কি ওসমান হাদি গুলিবিদ্ধ সিসিটিভি ফুটেজে যা দেখা গেল। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই আর টিভি রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখা যায় একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তি এসে হাদির দিকে গুলি চালায়। গুলির পর তারা দ্রুত দিক পরিবর্তন করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয়রা হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডাবেকে জরুরি বিভাগে নিয়ে যান। ডাবেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, দুপুর ২:৩০টার পর কিছু পর তাকে আনা হয় আর তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। হাদির সাথে থাকা জুলাই ঐক্যের সংগঠন ইসরাফিল ফরাইজি জানান, হামলার পরপরই তাকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং জরুরি চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আমরা শুনছি বিজয়নগরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলে আমাদের টিম গেছে, তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো যাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল ওসমান হাদির জরুরি চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, আরেকটি নিউজে আমরা এর আপডেটটি দেখে নিই। দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি যে হাদির অবস্থা সম্পর্কে যা জানালেন তার চিকিৎসক। চলুন এখান থেকে আমরা আপডেট তথ্যটি জেনে নিই। প্রিয় দর্শক, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচন প্রচার প্রকালে গুলিবিদ্ধ হয়েছে সেটা আমরা জানি। সেটা আনুমানিক ২:৩৫ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওসেকে ভর্তি আছেন। ডামেক হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানিয়েছেন, তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দিতে হয়। এখন রক্তচাপ কিছুটা উন্নত হয়েছে, তবে তার মাথার ভিতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশে গুলির আঘাত রয়েছে। ইনকলাব মঞ্চের অন্যতম নেতা আব্দুল আল নোমান ডামেক সাংবাদিকদের বলেন, প্রথমে ৩টি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে চড়ে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদি কানের নিচে গুলিবিদ্ধ হন। ডামেক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ শরীফ জানান, আনুমানিক দুপুর ২:৩০টার দিকে ৪ জন লোক আহত শরীফ ও ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি তখন জরুরি বিভাগের গেটের পাশে দাঁড়িয়েছিলেন এবং দ্রুত তাদের সহযোগিতা করেন। তিনি জানান, আহত ব্যক্তির পুরো মুখ রক্তাক্ত ছিল, জামাকাপড় রক্তে ভিজে যায় এবং ডান কানের পাশের চোয়াল ও কানের পাশে ক্ষতচিহ্ন দেখা যায়। তখন তার কোনো জ্ঞান ছিল না। এর আগে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, জুমার নামাজের পর বেলা ২:২৫ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যান। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাদির আসলে অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল, যদিও তার এখন রক্তচাপ কিছুটা উন্নতি ঘটেছে। আমরা দোয়া করছি যাতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। তার মতো একজন মহান নেতার বাংলাদেশের অবশ্যই দরকার। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।